হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে বক্সহাব নিয়ে আমি আছি মাসুদ রানা, আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবো। তবে আজকের টপিকসটা একটু ডিফারেন্ট হতে চলেছে। ভিউয়ার্স, আমাদের সবাই অ্যান্ড্রয়েড ফোনের সাথে এখন খুবই ওতপ্রোতভাবে আমরা জড়িত। তবে একটা বিষয় হচ্ছে কি, যে আগে ফোনের সাথে অ্যান্ড্রয়েডের নোটিফিকেশনের জন্য একটা লাইট সেন্সর দেওয়া হতো, যেটাতে একটা নোটিফিকেশনের সাথে সাথে লাইটটা পপ আপ করে জ্বলতে থাকতো। আমরা এবং দেখতাম সবাই, তখন বুঝতে পারতাম যে আমাদের ফোনের মধ্যে নোটিফিকেশন আসছে বা চেক করার জন্য আমরা ট্রাই করতাম যে নোটিফিকেশনটা চেক করা যায়। তবে দিনের দিনে পরিবর্তনের সাথে সাথে, ডিভাইসের পরিবর্তনের সাথে সাথে এই নোটিফিকেশন লাইটটা চলে যাচ্ছে। তবে আমাদের এখন অনেক সময় আফসোস হয় যে কিছুটা দরকার ছিল। তার কারণ হচ্ছে দিন দিনে ডিসপ্লের উপরে ক্যামেরার পরিবর্তন হচ্ছে। কিছু সময় দেখা যাচ্ছে নোজ ড্রপ বা পপ আপ থাকতেছে, সেখান থেকে হচ্ছে পাঞ্চল ডিসপ্লেতে থাকতেছে, যে পাঞ্চল ক্যামেরা থাকে, সেখানে একটা রাউন্ড শেড থাকে, যে মাঝখানে একটা ছিদ্র, তার মধ্যে ক্যামেরা থাকে। একটা নোজ ড্রপ থাকে বা ড্রপ ক্যামেরা থাকে, সে ছোট্ট একটা ড্রপ ক্যামেরা থাকে। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে ডাবল পাঞ্চল থাকে। তো সেই ক্ষেত্রে বিষয় হচ্ছে যে আমাদের ডিভাইসের সাথে এই ক্যামেরাটার পরিবর্তনের কারণে উপর সাইড থেকে আমাদের অনেকগুলো সেন্সর এখন মিনিমাইজ করে দেওয়া হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যেহেতু অ্যান্ড্রয়েড ফোন এবং আমাদের এটা প্রয়োজন, তাই সেই ক্ষেত্রে আমরা একটা কাস্টমাইজ করে নিতে পারি একটা অ্যাপসের মাধ্যমে, যে এই ধরনের ক্যামেরা, যে ধরনের ক্যামেরাগুলো আমাদের ফোনের মধ্যে ফ্রন্টের যে ক্যামেরাগুলো থাকে, সেই ক্যামেরার সাথে আমরা একটা নোটিফিকেশন লাইট এলইডি ক্রিয়েট করতে পারি। সেটা যদি আপনারটা যদি নোজ ড্রপ হয়, তাহলে আপনি নোজ ড্রপের পাশে রাউন্ড একটা লাইট ইফেক্ট দিবেন। আপনার যদি পাঞ্চ হোল হয়, তাহলে পাঞ্চ হোলের মধ্যে আপনি রাউন্ড একটা ইফেক্ট দিতে পারেন। আপনি যদি ডাবল পাঞ্চ হোল হয়, তাহলে ডাবল পাঞ্চ হোলের মধ্যে রাউন্ড একটা ইফেক্ট, লাইট ইফেক্ট দিতে পারেন। আপনি যে কোনো একটা কালার সেট করে নিতে পারেন। প্রতিটা সফটওয়্যারের জন্য আলাদা আলাদা কালার সেট করতে পারেন। তবে সেজন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, সেটার জন্য আপনাকে পেইড অ্যাপসটা কিনে নিতে হবে। এবং ডিসক্রিপশন বক্সে প্লে স্টোরের লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি। আর পেইড অ্যাপসটা কোথায় পাবেন বা কিনতে কিভাবে হয় সেটা অনেকেই জানে। কিনে নিতে পারেন। আপনারা যদি না কিনতে চান, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, গুগল ক্রোম, বাকিটা আপনারা সবাই বুঝছেন কিভাবে সার্চ করতে হয়। এছাড়া যদি তারপরেও আপনারা না পান, তাহলে আমাদের টেলিগ্রাম পেজ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করেন এবং আপনি অবশ্যই এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন কিভাবে এই নোটিফিকেশন এলইডি ইফেক্টটা দিতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমরা দেখে আসি। ওকে, নোটিফিকেশন অ্যাপসটি ডাউনলোড করার জন্য যে নোটিফিকেশন ইন্ডিকেটর লাইটের জন্য যে অ্যাপসটি ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে সেটার জন্য আপনাকে যেতে হবে অবশ্যই প্লে স্টোরে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে এওডি নোটিফিকেশন লাইট নামের সার্চ করবেন। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একটি আইকন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, নোটিফিকেশন লাইট এলইডি এওডি নোটিফাই, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে ইনস্টল বাটন আসবে। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। দেন হচ্ছে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে তারপর ওপেন ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে তারপর হচ্ছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা এলইডি লাইটের মতন একটা সাইন দেখা যাচ্ছে। তো নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে যে পারমিশনগুলো চাচ্ছে সেই পারমিশনগুলো দিয়ে দিবেন। এখানে হচ্ছে সিলেক্ট অ্যাপস, আমি সিলেক্ট অ্যাপসে যাওয়ার পর এখানে অল দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অ্যাপসগুলো সিলেক্ট করে দেন যেগুলো নোটিফিকেশন আপনারা চাচ্ছেন। দেন হচ্ছে দেখেন এটা ক্রস বাটন থেকে টিক চিহ্ন হয়ে গেছে অলরেডি। নোটিফিকেশন অ্যাক্সেস, এটাতে যে যাওয়ার পরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে নট অ্যালাউ যে অপশনটা রয়েছে, এটাকে অ্যালাউ করে দিবেন। দেন হচ্ছে অ্যালাউ, ওকে। তারপর হচ্ছে ড্র অন স্ক্রিনের জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে অফ আছে, এটাকে আপনাকে অন করে দিতে হবে। ইউজ এওডি, ওকে ওকে, ঠিক আছে, ড্র অন স্ক্রিন, ঠিক আছে। ওকে, এটা চলে আসছে। তারপরে হচ্ছে এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আপনি যেটা করতে পারবেন, এটা আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে ফ্রি অ্যাপস। তো ফ্রি অ্যাপসের মধ্যে কিছু রেস্ট্রিকশন থাকবে, আর এটার পেইড অ্যাপসও পাওয়া যায়। তার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে যোগাযোগ করতে হবে। সেখানে আমরা চেষ্টা করব যে আপনাদেরকে পেইড অ্যাপসটা দেওয়ার জন্য, অথবা গুগল ক্রোম তো রয়েছেই, সেখানে গিয়েও আপনি একটু সার্চ করে নিলে দেখতে পাবেন ইনশাল্লাহ, আশা করছি। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে কালার্সে যাবেন। কালার্সে যাওয়ার পরে এখান থেকে চাইলে আপনি আপনার মন পছন্দ মতন কালার্স দিবেন। আপনারা যত পপে দেখতে পাচ্ছেন যে আমার এখানে নচ ক্যামেরার এখানে হচ্ছে লাইটিংটা দেখা যাচ্ছে। সো আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। এখানে কালারটা চেঞ্জ করে দিলাম রেড,
অথবা আমি এখান থেকে ব্লু দেই অথবা গ্রিন দেই, ঠিক আছে। যেটা দেওয়ার যার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা ইউজ করবেন। তারপর হচ্ছে অ্যাপস কালারে যাওয়ার পরে আপনি এখান থেকে অ্যাপসের ইন্ডিভিজুয়ালি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। ইন্ডিভিজুয়ালি যদি কোনো কালার চেঞ্জ করে, যেমন ফেসবুকের জন্য আপনি চাইলে হচ্ছে পেইড অপশনে গিয়ে সেখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন, ফেসবুকের মতন ব্লু কালার দিয়ে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে গেলে আপনি গ্রিন কালার দিতে পারেন। অতএব যেই নোটিফিকেশনের জন্য যেটা চান সেটা দিতে পারবেন, সেটা অবশ্যই জন্য আপনাকে পেইড অ্যাপসটা ইউজ করতে হবে, ঠিক আছে। তারপর কন্ট্যাক্ট কালার, আপনার এখান থেকে ফোন নাম্বারে আপনি কালারটা সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমি হচ্ছে এখানে দিচ্ছি হচ্ছে ঠিক আছে, এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে পেড অ্যাপসের ক্ষেত্রে। বাট আপাতত আপনাকে বাই ডিফল্ট একটা নোটিফিকেশান কালার আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে ফ্রিতে, আপনারা কোনো কিছু করতে হবে না, সেজন্য কোনো ঝামেলাও পোহাতে হচ্ছে না। সো সেক্ষেত্রে আপনি নেক্সটে যাই। তারপরে হচ্ছে আমি এখান থেকে একটা প্লে বাটন ক্লিক করি, ঠিক আছে, নোটিফিকেশান একটা প্লে বাটন চলে দেখতে পাচ্ছেন যে সেই নোটিফিকেশান আইকনটি দেখা যাচ্ছে। সো আপনারা এইভাবেই সমস্ত কিছু এখান থেকে নোটিফিকেশান সিলেক্ট করতে পারবেন। আর নোটিফিকেশানটাকে দূর করার জন্য যেটা করতে হবে, যে এখানে দেখেন যে নোটিফিকেশান ততক্ষণটা পর্যন্ত লাইট দিবে যতক্ষণ পর্যন্ত নোটিফিকেশান বারের মধ্যে এই নোটিফিকেশানটা থাকছে, আপনার কোনো একটা নোটিফিকেশান থাকছে, ততক্ষণ পর্যন্ত এই লাইটটা অন থাকবে। আপনি জাস্ট এটাকে সোয়াইপ আপ করে কেটে দিবেন বা ক্লিয়ার অল দিয়ে দিবেন, সেক্ষেত্রে সেটা চলে যাবে। তো ভিউয়ার্স, দেখলেন আপনারা কিভাবে আসলে আপনাদের ফোনটাকে একটা নতুন ধাঁচে নিয়ে যাবেন, এবং এই নোটিফিকেশন লাইটটা আসলে আপনাদের অনেকের সবার খুব ইফেক্ট হবে, এবং আমি আশা করি যে এটা দিয়ে যদি উপকার পান তাহলে অবশ্যই ভিডিওটা কারোর সাথে শেয়ার করবেন, ফ্রেন্ডস সার্কেলের সাথে, তারাও যেন এই ইফেক্টটা নিতে পারে। আর আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের চ্যানেলটি যদি এখনো আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ইউ আর দ্য বস। আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিন। লাইক বাটনটা প্রেস করে দেওয়ার পরে আপনি কমেন্ট সেকশনে গিয়ে মতামত জানাতে পারেন, অথবা এই সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সেটা চেষ্টা করবো যথাসাধ্য যে কিভাবে সমাধান করা যায়। সো আগামী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আজকের জন্য আল্লাহ হাফিজ।